আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি জননেতা আজিজুল মানি বেলাল আমাদের অনুষ্ঠান আমরা এখনই শুরু করতে যাচ্ছি। মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি অনুষ্ঠানের সভাপতি জনাব শেখ আব্দুর রশিদকে। মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জুলুকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি জনাব মনিরুজ্জামান মন্টু ভাইকে। মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজসেবক আতাউর রহমান রুনুকে। মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব শফিকুল ইসলাম শফিক ভাইকে। মঞ্চে এসে প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম শেখ শফিকুল ইসলামকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন শেখ আকবর আলী, আতাউর রহমান রুনু, এনামুল হক সজল, যাদব মল্লিক, আমাদের পার্থবর্তী মন্ডল। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি শেখ আনিসুর রহমানকে, বিশিষ্ট সমাজসেবক ফরিদ মোল্লাকে, ফরিদ সরকারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবক ইলিয়াস মল্লিককে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবক উজ্জ্বল কুমার শাহকে। এরপর মঞ্চে আসেন। মঞ্চে এসে আসন করার জন্য আহ্বান জানাচ্ছি আব্বার আলীকে, জনাব আব্বার আলীকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি মিজানুর রহমানকে, বিশিষ্ট সমাজসেবক। और से गिटार पैसा है আমার पैसा করছো কি মনু হ্যাঁ ওই ঘুরাই ঘুরাই করেছি তো ঘুরাইছিস তো না 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 কিছু উপরে নিয়ে শুধুমাত্র স্টেজ উপরে তাই আরো তো ঘোরার কথা উল্টে গেল তাই খাইতে
বিসমিল্লাহির রহমানির রহিম। বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৭৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ স্থান বিদ্যালয়ের ক্রীড়া অঙ্গন। হে মহান অতিথি, ঋতুরাজ বসন্তের নীলালগ্নে গ্রাম বাংলার ছায়া নিবিড় পল্লীর এই স্বনামধন্য বিদ্যালয়ের আপনার শুভ পদার্পণে আজ ধন্য। আপনার আগমনে আমাদের কচি হৃদয় আঙ্গিনা আনন্দ ভালোবাসা ও মিলনের মধুগুঞ্জনে গুঞ্জরিত। জীবনের শত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আমাদের আহ্বানে আপনিতে সাড়া দিয়েছেন, সেজন্য আমরা ও পল্লী সবুজ সমলাঙ্গিনা ধন্য ও গৌরবদীপ্ত। আপনি আমাদের প্রাণ ঢালা ভালোবাসা গ্রহণ করুন। হে আজকের অনুষ্ঠানের মধ্যমণি জননেতা আজিজুল বারী হেলাল, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, তথ্য বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি, সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন ও শুভেচ্ছা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, পবিত্র কোরআন তেলাওয়াত করবেন দশম শ্রেণীর ছাত্র পারভেজ। সকালে তো ভালো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. ধন্যবাদ। এ পর্বে গীতা পাঠ করবেন প্রসিদ্ধ রঞ্জন, বিজ্ঞান শাখা দশম শ্রেণী। প্রসিদ্ধ রঞ্জনকে গীতা পাঠ করার জন্য আহ্বান করছি। সহকারী প্রধান শিক্ষককে মঞ্চে আনার জন্য আহ্বান জানাচ্ছি। আব্দুল সালাম মল্লিককে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। লিটন দরকার শিয়াবকে মঞ্চে আনার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম নমো শ্রী ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ চতুর্থ অধ্যায়ঃ জ্ঞান যোগঃ। শ্রী ভগবান বাচ তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশান্তিতে জ্ঞানং জ্ঞানেনাস্তর্তদর্শিনঃ। অর্থাৎ প্রণাম, সেবা, শুশ্রূষাপূর্বক ভক্তি সহকারে কেউ যদি শিক্ষা গ্রহণ করতে চায় তাহলে তর্ক ও জ্ঞান দর্শকগণ তা অবশ্যই তাকে শিক্ষা দান করবেন। নমস্কার। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম বাচ্চুকে এবং হাবিবুর রহমান বিলালকে। ধন্যবাদ। গীতা পাঠ শেষ হলো। এ পর্বে ফুলের শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানের মধ্যমণি
অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তত্ত্ব বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি জনাব জগন্নাথ আজিজুল বাড়ি হেলালকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছেন অষ্টম শ্রেণীর ছাত্রী মারিয়াম, অষ্টম শ্রেণীর ছাত্রী মারিয়াম বেলফেলা স্কুলের গার্লস ইন গাইড। আমরা একটু করতালি দিই। আজকের অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অত্র বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি শেখ আব্দুর রশিদকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছেন বেলফেলা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের গার্লস ইন গাইডের ছাত্রী অন্বেষা পাল। Let's go class, let's go! এভাবে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাবেক চেয়ারম্যান ১ নং গাজগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব খান জুলফিকার আলী জুলুকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছে গার্লস ইন গাইডের ছাত্রী ঐশী অষ্টম শ্রেণী। Let's go, Tali, বাজাই ধরে। এ পর্বে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছেন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ মোহাম্মদ মনিরুজ্জামান মন্টুকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছে লামিয়া আক্তার মরিয়াম গার্লস ইন গাইডের ছাত্রী। এরকম তো করে রে তালি বাজায় ধরে এভাবে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছে অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ২ নম্বর শিবালতলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মন্ডুল হাসান বাপ্পিকে ইয়াসমিন অষ্টম শ্রেণী গার্লস ইন গাইডের ইয়াসমিন অষ্টম শ্রেণী। Let's go class, let's go! এ পর্বে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছে মোল্লা খায়রুল ইসলামকে ষষ্ঠ শ্রেণী ছাত্রী মরিয়াম রূপসা কলেজের গভর্নিং বডির সভাপতি। Let's go class, let's go! এ পর্বে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বর্তমান প্যানেল চেয়ারম্যান ১ নং গাজগাতি ইউনিয়ন পরিষদকে মোহাম্মদ শেখ মাসুম বিল্লাহকে রূপালী অষ্টম শ্রেণী গার্লস ইন গাইডের ছাত্রী। Let's go class, let's go! এ পর্বে আমাদের ঢাকা থেকে আগত আমাদের অত্যন্ত প্রিয় মানুষ পার্থপ্রতিম মণ্ডলকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছেন। ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছে বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম। Let's go class,
এ পর্বে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেছে অদ্য বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য শফিকুল ইসলামকে আফসান অষ্টম শ্রেণী। আফসান অষ্টম শ্রেণীকে শফিকুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি। সবাই দেখছে Scout class, let's go! এভাবে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করাচ্ছে অদ্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ আরিফুর রহমান আরিফ ভাইকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছে রিয়া অষ্টম শ্রেণী। এরপর ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক আমার সাবেক ছাত্র এই স্কুলের আরিফুর রহমান আরিফকে, বিশিষ্ট সমাজসেবক শেখ আনিসুর রহমানকে, নাজমুস সাকিব বিন্টুকে, মিজানুর রহমান মিজানকে, আকবর আলীকে, আমাদের সমাজসেবক জাভেদ মল্লিককে, আতাউর রহমান রুনুকে, শেখ আকবর আলীকে, উজ্জ্বল কুমার শাহকে, ইলিয়াস মল্লিককে, এনামুল হক সদলকে, সাতার ফরিদ আনোয়ারকে এ পর্বে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছেন। সবাই লাইন দিয়ে দাও। আমরাই চেষ্টা করছি বেশি আর তারে সমস্যা হয় না। শেষ হয়ে গেছে। স্কুলের প্রোগ্রাম প্লিজ, এটা হচ্ছে স্কুলের একটি সরকারি প্রোগ্রাম। এই কর্মসূচিতে আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবক ছাত্ররা উপস্থিত আছেন। আমরা সবাইকে সম্মান করার চেষ্টা করেছি মোটামুটি, এটা রাজনৈতিকভাবে কেউ নিয়ে না। যারা যেমন খুশি সাজক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা তোমাদেরকে বাইরে অপেক্ষা করার জন্য আহ্বান করছি। তোমরা চলে আসবে, দাঁড়াবেন না প্লিজ, সবাই বলবেন। হে মহান অতিথি, আপনার ভালোবাসায় আমরা মুগ্ধ ও সজ্জীবিত। এই ভালোবাসার মধ্য দিয়ে আপনার সাথে আমাদের যেটুকু পরিচয়, আপনার সাক্ষাৎ সান্নিধ্যে তা আরো নিবিড় ও মধুর হলো। আপনার চারপাশে যে সুরভিত সুবাস ছড়িয়ে পড়বে, সে যে অম্র কারণের মৌম গন্ধে মাতোয়ারা মৌমাছি গুঞ্জন করে উঠবে এবং যে সমস্ত নিধাক কোকিলের কুহুতানে মুখরিত হবে, তা আমরা উপলব্ধি করব আমাদের চারপাশে। তখন প্রকৃতির সাথে আমাদের যে নতুন পরিচয় ঘটবে, তারই আনন্দে আবেগে আপনাকে সশ্রদ্ধ অভিনন্দন প্রিয় প্রধান অতিথি। এ পর্বে ব্যাস পরিধান আজকের অনুষ্ঠানের মধ্যমণি অদ্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, তথ্য বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি জননেতা আজিকুল বাড়ি হেলালকে ব্যাস পরিধান করছেন স্কাউট ছাত্র রায়ান দশম শ্রেণী। আমি রায়ানকে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি জননেতা আজিজুল বাড়ি হেলালকে ব্যাস পরিয়ে দেওয়ার জন্য। Scout class, let's go! এ পর্বে সভাপতি শেখ আব্দুর রশিদকে সব ব্যাস পরিয়ে দিচ্ছেন শেখ মঈন দশম শ্রেণী, স্কাউট ছাত্র শেখ মঈন। আমরা পর্যায়ক্রমে আমাদের অতিথিবৃন্দকে আমরা ব্যাস পরিয়ে দিব। এদিকে আমরা আমাদের অনুষ্ঠানের বাকি অংশ শুরু করতে যাব। ব্যাস পরানো চলবে, সেই সাথে আমাদের প্রধান অতিথির জন্য যে পর্বটি এখনো বাকি আছে সেটা আমরা শুরু করতে যাচ্ছি। যারা যেমন খুশি সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা, তোমাদেরকে প্রস্তুতি নিয়ে মাঠের ভিতরে আসার জন্য আহ্বান করছি। মাঠের ভিতরে আসার জন্য আহ্বান করছি। যেমন খুশি সাজো প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে
তাদেরকে মাঠের ভিতরে পর্যায়ক্রমে আসার জন্য আহ্বান করছি। ইতিমধ্যে আশাদ আলিয়ান সবুর হাসান কলেজের অধ্যক্ষ, দাতা পরিবারের সদস্য শেখ আমজাদকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। Scout Club, let's go! যেমন খুশি প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে মঞ্চের সামনে আসার জন্য আহ্বান করছি। সিনিয়র শিক্ষক গাজী বেলাল উদ্দিনকে আহ্বান করছি এজুলাইক প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তাদেরকে পর্যায়ক্রমে মাঠে ঘোরানোর জন্য। এইখান থেকে এক এক করে শুরু হবে। ওইখানে দাঁড় করাই দাও পর্যায়ক্রমে। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি শেখ আবু সাইদকে, শফিকুল ইসলাম বাচ্চুকে এবং গোলাম মোস্তফা তুহিনকে। মিলন, বিচার করার জন্য 3টা সিট দিতে হবে। কারা প্রথম কারা দ্বিতীয়। অতিথি মহোদয়ের পক্ষ থেকে বিচারকের দায়িত্ব পালন করবেন মন্ডুল হাসান বাপ্পি, শেখ আব্দুল রশিদ ও খান জুলফিকার আলুজুল, 3 জনকে বিচারকের দায়িত্ব পালন করার জন্য। ও মন্টু ভাইকে। এজুলাইক বেস্ট প্রতিযোগিতায় যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে আমরা আমাদের এই মঞ্চের সামনে আসার জন্য আহ্বান করছি। এজুলাইক বেস্ট আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ইতিমধ্যেই যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান শুরু হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর কাছে শীত দেন প্রথম দ্বিতীয় তৃতীয় পূর্ণ নির্ধারণ করবে। দেখতে পাচ্ছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি প্রতিযোগী তিনি সেজেছেন শহীদ আবু সাইদ যিনি সেজেছেন তিনি আমাদের 10ম শ্রেণীর ছাত্র শহীদ আবু সাইদ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। পরবর্তীতে আমরা দেখছি একজন এগিয়ে আসছে, আমাদের সামনে এগিয়ে আসছে। কি আপনার এটা ঘটক? আচ্ছা, এরপরে একজন ঘটক সেজে আছে। আমরা দেখছি আমাদের মাঝে 10ম শ্রেণীর ইশতিয়াক, সে ঘটকের এজুলাইক বেস্ট প্রতিযোগিতায় ঘটক সেজে চারিদিক দিয়ে ঘুরবে। পরবর্তীতে এরপরেই আমরা দেখলাম যে আমাদের গ্রাম্য ডাক্তার মাহি, গ্রাম্য ডাক্তার একজন সেজেছে। গ্রাম্য ডাক্তার সেজে সে গ্রামের রোগীদের চিকিৎসা করবে, সেইভাবে সে গ্রাম্য ডাক্তার সেজে আছে। তো যাও চারিদিকটা ঘুরে আসো। এটা কি সেজেছে? কৃষক, বাংলার কৃষক। আমরা দেখছি বাংলার কৃষকের কৃষিকাজ, যে কৃষকের কারণে আমরা খেয়ে পড়ে বেঁচে থাকি। যে কৃষি নির্ভর বাংলাদেশ, আরো বেশি কৃষি নির্ভর করতে হবে,
সেখানে কৃষকের ভূমিকায় অনেক বেশি। পরবর্তীতে আমরা দেখছি জুলাই বিপ্লব, যে জুলাই বিপ্লব হয়েছিল সেখানে 1 জুলাই বিপ্লবের সন্তান, শহীদ সন্তানের সন্তান হারিয়ে সে মা প্রায় মৃতপ্রায় পাগল বেশে না খেয়ে না পড়ে সারাদিন রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। সেই পাগলি, সেই পাগল মা চারিদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা লক্ষ্য করছি। পরবর্তীতে রয়েছে আমাদের আরেক প্রতিযোগিনী শিক্ষিকা আমি সবার জন্য। আমরা সবাই জানি যে সবার জন্য শিক্ষা, একটা শিক্ষিত জাতি গঠন করতে গেলে একটা শিক্ষিত মায়ের দরকার। সেই মা, শিক্ষিত মা চারিদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা লক্ষ্য করছি। পরবর্তীতে আসছে আরেক প্রতিযোগিনী, যে প্রতিযোগিনী দেশপ্রেমী নারী, দেশের প্রতি যার ভালোবাসা, দেশের প্রতি যে মমতাবোধ, সেই দেশপ্রেম নিয়েই এক প্রতিযোগিনী আমরা দেখছি চারিদিক দিয়ে আমাদের সামনে দিয়ে ঘুরে যাচ্ছে। পরবর্তীতে রয়েছে আমাদের বেদেনী, এক বেদে পরিবারের বেদেনী, বেদে বেশে চারিদিক দিয়ে চুরি খারু, সাপের খেলা এইগুলো দেখিয়ে বেড়াচ্ছে। এবং এরপরেই রয়েছে আর এক প্রতিযোগিনী। এই প্রতিযোগিনী হচ্ছে আমাদের গায়ের বধূ, একজন সেজেছে গায়ের বধূ। এই ছিল আমাদের অ্যাজুলাইট বেস্ট প্রতিযোগিতার প্রতিযোগিনীদের তালিকা। আমরা আমাদের বিচারক মণ্ডলীতে আমাদের অতিথিবৃন্দ আছেন, আপনাদের বিচার বিবেচনায় এই তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারণ করবেন। এবং এই ফলাফল অনেক কষ্ট করছো, তোমাদের জন্য আছে, ঠিক আছে? আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায়ে রয়েছে আমাদের জন্য প্রথমেই রয়েছে একটি দেশাত্মবোধক গানের সাথে নৃত্য, আর এই নৃত্য পরিচালনায় থাকবেন আমাদের রাজু। এ পর্বে একটি দেশাত্মবোধক গানের সহিত নৃত্য হবে। নৃত্যে অংশগ্রহণ করবে অর্ধ বিদ্যালয়ের ছাত্রবৃন্দ। দলীয় নৃত্য। রাজুকে আহ্বান করছে আমার কাছে আসার জন্য। এই জায়গা এইখানেই করবে। Bangladesh, 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 Bangladesh.
ধন্যবাদ। এটা প্রতিযোগিতার বাইরে ছিল। আমাদের একটি প্রতিযোগিতা বাকি আছে, সাংস্কৃতিক প্রতিযোগিতার চারটি নৃত্যর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। অতিথি মহোদয়কে বিচারকের জন্য আহ্বান করছি। চারটি যারা প্রথম বাংলাদেশে নৃত্য করছে তোমরা চারজন মঞ্চে চলে আসো। যারা প্রথম বাংলাদেশে নৃত্য করছো মঞ্চে চলে আসো শীঘ্রই। মোট 6 জন চলে আসো। ওই পতাকা নিয়ে 2 জন চলে। নৃত্য প্রতিযোগিতা হবে, সেখান থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করবে আজকের মঞ্চের অতিথিবৃন্দ। তাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি নৃত্য প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করার জন্য। এ পর্বে নৃত্য প্রতিযোগিতার প্রথম প্রতিযোগিনী রিতান সপ্তম শ্রেণী। আমি অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নৃত্য চারটির ভিতরে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে দিবেন। আমি অতিথি মহোদয়ের সদাই দৃষ্টি জ্ঞাপন করছি, চারটি নৃত্যের ভিতরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণ করবার জন্য আমাদের প্রথম প্রতিযোগিনী রিতান সপ্তম শ্রেণী। শুরু করো। মা ও বাবার জন্য সেরা উপহার, সারেগামা কারবা। Every
ধন্যবাদ। আমাদের প্রথম প্রতিযোগিনী ছিল রিতান সপ্তম শ্রেণী। আমাদের দ্বিতীয় প্রতিযোগিনী জয়িতা নবম শ্রেণী। দ্বিতীয় প্রতিযোগিনী জয়িতা নবম শ্রেণী। জয়িতা নবম শ্রেণী। সাবেক কমিটি সদস্য আইয়ুব হোসেন মোল্লাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলামকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এ পর্বে তৃতীয় প্রতিযোগিনী অষ্টম শ্রেণীর ছাত্রী আসফিয়া অষ্টম শ্রেণীর ছাত্রী। জেকেএস বালিকা বিদ্যালয় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সম্মানিত প্রধান শিক্ষকের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আরে রঙ্গবতী কনকলতা হাসিব দে কহন কথা
মিত্র ভালু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা। তোমার মরিবাসী বক্ষ জুড়ে হাহাকার। রঙ্গবতী 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 রে রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গবতী। প্রিয়া প্রিয়ার নর খাতে কাকন বিহঙ্গন আমার জীবন ধুলায় উড়ি যায় রে। প্রিয়া প্রিয়ার নর খাতে কাকন বিহঙ্গন আমার জীবন ধুলায় উড়ি 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 যায় রে। রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গবতী। হায় রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী কনক লতা হসিব দেখা হল কথা। রঙ্গবতী রঙ্গবতী কনক লতা হসিব দেখা হল কথা। রঙ্গবতী রঙ্গবতী কনক লতা হসিব দেখা হল কথা। ধন্যবাদ। আপনারা জানেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানে বেলফুলিয়া ইসলামী উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের একটি ঐতিহ্য আছে। আমরা আরো বড় করে আগামীতে ইনশাআল্লাহ অনুষ্ঠান করব। এ পর্বে সর্বশেষ প্রতিযোগিনী ফারহান আক্তার ষষ্ঠ শ্রেণী। ফারহান আক্তার ষষ্ঠ শ্রেণী। ওরে বদলা হারে
সংক্ষিপ্ত কারণে আরো অনুষ্ঠান আমরা দেখাতে পারছি না, তবে আল্লাহ সহায় হলে নিশ্চয় আগামীতে অনেক বড় করে অনুষ্ঠান করবে ইনশাল্লাহ। আমাদের প্রতিযোগিতার পর্ব শেষ হলো, এ পর্বে বক্তব্য অনুষ্ঠান হবে। আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবে অর্ধ বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য, অর্ধ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জনাব শেখ আব্দুর রশিদকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি এবং সভাপতি আমাদের এই প্রাণপ্রিয় বিদ্যালয় বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানাই, আপনাদের তো অনেক দিন ধরে এই সমস্ত কর্মসূচি হয় না, পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় আপনাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়, আপনাদের কাছে উদ্দেশ্য করে বলছি হয় না, অনেক দিন ধরে হয় না। আজকে এই অঞ্চলের কৃতি সন্তান, এই গ্রামের সন্তান, যিনি বাংলাদেশের অহংকার, আমাদের প্রিয় নেতা, এই স্কুলের প্রাক্তন ছাত্র জনাব আজিজুল বারী হেলালের ব্যক্তিগত উদ্যোগে আজকের এই কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম। আজকের উনি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অনেক বিশিষ্ট ব্যক্তি, বলবো আমি নাম বলে সময় নষ্ট করব না, শিক্ষকবৃন্দ রয়েছেন। আমি সর্বপ্রথমে আমি পরম করুণাময় আল্লাহর কাছে যারা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের স্মরণ করতে চাই। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রয়েছেন শেখ ইয়াকুব আলী, যিনি এই স্কুলের ক্যাম্পাসে শাহিদ আছেন। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম শফিউদ্দিন জুমদার, অন্যতম গোলাম সরাজ জুমদার, আব্দুল হামিদ মুক্তার, শেখ আলাউদ্দিন, ফতে আলী খান, বজলুর রহমান বিশ্বাস, এস এম আমজাদ হোসেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, আমাদের এই অঞ্চলের সন্তান, কবি আবুল হোসেন, শেখ শাহাবুদ্দিন, মরহুম শেখ হাফিজুর রহমান, শেখ আকবর আলী প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন, শেখ আকবর আলী, প্রধান শিক্ষক আশরাফ হোসেন, সহপ্রধান শিক্ষক সরদার মুজাম্মেল হক, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি দু একটি বক্তব্য রেখেই শেষ করছি। মাননীয় প্রধান অতিথি, আপনার গ্রামের এই স্কুল, আপনি এই স্কুলে পড়াশোনা করেছেন, বিশেষ অতিথিবৃন্দ যারা রয়েছেন তারা প্রায় সকলে এই স্কুলের ছাত্র ছিলেন। আমি স্কুলের অনেক সমস্যা রয়েছে, গত 15 বছরে আমি এই স্কুলে সভাপতি থাকার পরে গত 15 বছরে কি উন্নয়ন হয়েছে আমি দেখি নাই। ইতিমধ্যেই স্কুলের প্রধান শিক্ষকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে স্কুলের পূর্ব পাশের ভবনটিতে ফ্যাসিলিটি বিভাগ একটি ভবন দেওয়ার জন্য আমাদেরকে বলেছেন। স্কুলের মধ্যে পানি জমে যায়, বৃষ্টি হলে পানি জমে যায়, ওই ক্যাম্পাসেও পানি জমে যায়। স্কুলের পাশে দেওয়ালটি অরক্ষিত রয়েছে। স্কুল চলাকালীন সময়ে ওই এই এলাকার ছেলেমেয়েরা ওইখানে খেলাধুলা করে, ক্লাসটিতে শিক্ষককে অনেক সমস্যা হয়। এই জন্য দেওয়ালটি সংস্কার এবং মাটি দিয়ে ভরাট করা দরকার। সেই জন্য আমি আপনার রেফারেন্স দিয়ে এই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমাদের ভাইপোকে বলেছিলাম যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য, এই বড়তে কিছু অর্থ দেওয়ার জন্য আপনার কথা বলেছিলাম। আমি কি দিচ্ছে আমি জানি না, এবং আমি টিএনওকে বলেছি, ফোন করে টিএনও বলেছে যে আপনার চেয়ারম্যান দেবে। আমি আজকের ইউনিয়নের মধ্যে আপনি আমাকে দরখাস্ত দিয়েন না, চেয়ারম্যান সাহেব দেবে, একটি বিষয়। আর দেওয়াল যদি করতে হয় আপনার জেলা পরিষদে, তো আমার মনে হয়তো ভান নাই, তারপরে আপনি জেলা পরিষদে বলে দিলে হয়তো 10 থেকে 15 লক্ষ টাকা লাগবে। আপনি স্কুলের আপনাদের বাড়ি যাওয়াতে রাস্তার পাশে আমাদের জায়গা, স্কুলের ফাঁকা জায়গা অরক্ষিত অবস্থায় পড়ে আছে, একটি বিষয়। স্কুলের পড়াশোনার মান উন্নয়নে আমি 2 দিন আমার সহকর্মী মঞ্জুর আরিফিনকে সাথে নিয়ে, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষককে সাথে নিয়ে
আমি দেখেছি। আমার মেয়ে কন্ডিশন স্কুলে পড়ে, কিন্তু এইভাবে পড়াশোনা করানো যায় না। কিন্তু এই বেলফুলিয়া স্কুলে কিন্তু অনেক সুন্দরভাবে পড়াশোনা করা হয়, অনেক সুন্দরভাবে পড়াশোনা করানো হয়। এই জন্য আমি শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি একটি কথা বলতে চাই, স্কুলের ডান পাশে বাম পাশে সব জায়গায় মাদকের আগ্রাস্থল। আমাকে ডিবি ওসি বলেছেন এই মাদকের আগ্রাস্থলকে উঠানোর জন্য আপনার সহযোগিতা কামনা করছি। অনেক মেহমান রয়েছেন, বক্তব্য দিতে পারবো না, আমাদের অনেকে বসতে দিতে পারেনি, অনেকে মঞ্চে ডেকে নিতে পারেনি, এর জন্য দুঃখিত। আগে আসুন বক্তব্য রাখার জন্য প্যানেল চেয়ারম্যান মাসুমকে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমন্ত্রিত সকল অতিথি সহ আইজগাদ ইউনিয়নের যারা উপস্থিত আছেন এবং যারা শুনছেন সবাইকে জানাই বেলফুলিয়া স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এই নামটি শুনলেই বুকের ভিতরে ঝঞ্ঝাট করে ওঠে। আমরা প্রায় অধিকাংশ এখানে যারা আছি সবাই বেলফুলিয়া স্কুলে পড়ালেখা করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও দোয়া করি যারা লেখাপড়া করছে তারা আগামী দিনে যেন আরো অনেক ভালো পর্যায়ে যেতে পারে, অনেক ভালো রাজনীতিবিদ হয়, অনেক ভালো শিক্ষাবিদ হয়, বিভিন্ন পর্যায়ে যেন এই অঞ্চলের সন্তানরা যেন বিভিন্ন পর্যায়ে যায় প্রতিনিধিত্ব করতে পারে। আমরা এই দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সঙ্গে সঙ্গে আইজগাদ ইউনিয়ন পরিষদের বাজেট খুব অল্প বাজেট, সেখানে আমি আজকে এখানে আসার আগে 2.5 লক্ষ টাকার একটি বাজেট রেখে আমি এখানে উপস্থিত হয়েছি। সঙ্গে সঙ্গে আমার নেতা প্রধান অতিথি আজিজুল বাড়ি হেলাল চাচাকে অনুরোধ করব, বেলফুলিয়া ইসলামী উচ্চ বিদ্যালয়ের ভিতরে একটি পুকুর আছে, পরিত্যক্ত পুকুর, এই পুকুরটিকে আপনি স্পেশাল নজর দেবেন। এই পুকুরটি যেন সুইমিং পুল আকারে পরিণত করা যায় এবং এখনকার ছেলেমেয়েরা, বেশিরভাগ ছেলেমেয়েরা সাঁতার জানে না, এটা আমাদের জন্য একটি বড় পরাজয়। আমাদের এই ছেলেমেয়েরা যেন এখানে সাঁতার শিখতে পারে, এটা আপনি স্পেশালভাবে নজরে রাখবেন এবং আগামী দিনে চলার পথকে প্রসারিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্বে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আইজগাদ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সাবেক চেয়ারম্যান আইজগাদ ইউনিয়ন পরিষদ জনাব খান জুলফিকার আলী জুলু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বার্ষিক বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চ ভূমিষ্ঠ সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন যিনি একসময় এই বেলফুলিয়া স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন, তিনি আর কেউ নয়, বাংলাদেশের এই বিদ্যালয়ে শুধু নয়, খুলনা থেকে পড়াশোনা করে উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন শেষে বর্তমান বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের বিষয়ে গবেষণা করছেন। আমাদের এই মাটির প্রিয় সন্তান, প্রিয় নেতা জনাব আজিজুল বাড়ি হেলাল। আমি আমাদের ব্যাটন পাওয়ারের যে সমস্ত স্টুডেন্ট এখানে ছাত্ররা রয়েছেন এবং ছাত্রীরা রয়েছেন স্কাউটে, আমি তাদেরকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে একবার আমাদের স্কাউটের একটি করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। পরিশেষে এই স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে আমি 1997 সাল থেকে এই বিদ্যালয়ের প্রত্যেকটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখলাম একজন প্রাক্তন ছাত্রকে সম্মানিত করে আপনারা এই বেলফুলিয়া স্কুলে তাকে প্রধান অতিথি হিসেবে গ্রহণ করেছেন। এই কারণে বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা এবং এই এলাকার মানুষকে আরেকবার করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি। আজকের এই পরিশেষে এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে
অনেক অনেক ব্যাপারে আমি এই বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম বিগত এক যুগ বাদে। এক যুগের মধ্যে কি হয়েছে সেটি জানি না, তবে আগামীতে এই বিদ্যালয়ের অনেক কিছু করার আশা রয়েছে। আমাদের স্থানীয় নেতৃবৃন্দ এখানে রয়েছেন, রাজনৈতিক পরিচয় না দিলেও আপনারা জানেন এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং আমি আমার সম্মুখে এই স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং এই স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট সকল শুভনির্দায়ীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষে এই কথাটি বলছি। আজকে প্রধান অতিথিকে অনুরোধ করছি, আপনি যত দূরে যান, যত বড় হন, আপনার এই এলাকার এই স্কুলের দিকে স্মরণ রাখবেন। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, শিক্ষক মন্ডলী বৃন্দ, এই পর্বে আপনাদের সম্মুখে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি স্কুলের কৃতি শিক্ষার্থী, সাবেক কৃতি শিক্ষার্থী, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রতা, আমাদের গৌরব, বাংলাদেশের গৌরব, জননেতা জনাব আজিজুল বারী হেলাল, জননেতা জনাব আজিজুল বারী হেলাল। আসসালামু আলাইকুম। আমার কৈশোরে, আমার কিশোর বেলার স্মৃতি জাগানিয়া বিদ্যালয়, যে বিদ্যালয় থেকে আমি শিক্ষা লাভ করেছিলাম, সেই বিদ্যালয়ের এই মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে পেরে আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে এমন একটা মনোমুগ্ধকর প্রোগ্রামে এবং এই স্কুলের শিক্ষা নিয়ে আমি আমার বর্তমান জীবনে পদার্পণ করছি এবং সেই স্কুলে আমাকে প্রধান অতিথি করেছে। এজন্য স্কুল কর্তৃপক্ষকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এখানে এসে দুটো প্রোগ্রাম দেখলাম, আসলে অ্যাকচুয়ালি তিনটা প্রোগ্রাম দেখলাম। একটা হলো যেমন খুশি তেমন সাজো, আর দুটো নাচ, একটা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আর একটা কম্পিটিশন হলো নাচের। 4 জন প্রতিযোগী অংশগ্রহণ করলেন। আমি এই প্রতিযোগিতাদের এত দর্শনীয়, এত ধ্রুপদী এবং এত মনোমুগ্ধকর নাচ আমাদের গ্রামের মেয়েরা যা জানে, এই জন্য আমি তাদেরকে জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। বাংলাদেশের বহু অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে, ছোট বড় মাঝারি অনেক অনুষ্ঠানে আমি গিয়েছি। সেখানে যে কোরিওগ্রাফগুলো করে, এই যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশের যে কোরিওগ্রাফটা আমি দেখলাম, আমাদের 6টা আমাদের সন্তানেরা, আমাদের মেয়েরা যে সুন্দর নান্দনিক নৃত্য করলেও, এটা আসলেই অবিস্মরণীয়। আমাদের এই গ্রামের মানুষ হয়ে এত সুন্দর নৃত্য করলো। কিন্তু একটা বক্তব্য না দিয়ে আমি পারছি না, যে 4 জন নাচে অংশগ্রহণ করলো, যে কম্পিটিশন যেটা হলো, নামগুলো এই যে রিতান, জয়িতা, আসফিয়া, আর একটা কি যেন ফারহানা আক্তার, এরা যে 4 জন সিঙ্গেলই নাচলো কম্পিটিশনের জন্য, দর্শনীয় নাচ, কিন্তু বক্তব্য একটা, গানগুলো কিন্তু সব বাংলাদেশের বাইরে। এইটা কিন্তু আমাদের সবার, আমাদের মেয়েরা, আমাদের মায়েরা বা এদের যে ট্রেনার, যারা নাচ শিখিয়েছেন, শিক্ষকরা, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবেন, সবার আগে বাংলাদেশ। সুতরাং আমাদের এই স্কুলের বেলফিয়া ইসলামিয়া হাই স্কুল, এই অঞ্চলের মধ্যে এই স্কুল কিন্তু অনেক পুরনো স্কুল। এই স্কুলের অনেক গৌরব গাথা আছে, সেই সব বলার সময় এখন নেই। আমি শুধু বলবো যে স্কুলে আমি গিয়েছিলাম আজ থেকে 1 মাস আগে, শিক্ষকদের সাথে আমার কথা হয়েছে। আমাদের স্কুলের যে অবকাঠামোগত উন্নয়ন, এগুলো সব ইনশাআল্লাহ আমাদের এই
অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর বিএনপি সরকার বলেন, সবাই মিলে আমরা স্কুলের অবকাঠামোগত উন্নয়ন করবো, এটা ঠিক। কিন্তু সবচেয়ে বড় যে উন্নয়নটা দরকার সেটা হলো শিক্ষার মান উন্নয়ন। আমাদের ছেলেরা কি শিখছে এবং আমাদের শিক্ষকরা আমাদের এই ছাত্র ভাইদের কি শেখাচ্ছে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমি এই স্কুল থেকে যা শিখেছি, আমি বিশ্ববিদ্যালয়ের জীবনেও এই স্কুলতে যা শিখেছি তার উপর ভিত্তি করেই কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে পার করেছি। আমার সময় যে শিক্ষকরা আমাদের পড়াতেন, আমি কয়েকজন শিক্ষকের নাম বললে আপনারা সবাই চিনবেন, তারপরেও কয়েকজনের নাম বলতে হয়তো ভুল হলে আমাকে রাগ করতে পারেন। যেমন আমাদের স্কুলের প্রধান শিক্ষক ছিল আশরাফ স্যার, মরহুম আশরাফ স্যার মারা গেছেন। আমার অ্যাসিস্ট্যান্ট হেড স্যার ছিল আমার খুব প্রিয় শিক্ষক আমাদের মরহুম মোজাম্মেল স্যার। তিনি আমাদের ইংরেজিও পড়াতেন, অঙ্কও পড়াতেন, তিনি সব সাবজেক্টে আসলে পড়াতেন। আমাদের এখানে ছিল আমাদের বিজ্ঞান পড়াতেন দিলীপ স্যার, আমাদের অঙ্ক পড়াতেন মনসুর স্যার, আমাদের নিখিল স্যার আমাদের বাংলা পড়াতেন, উজ্জ্বল স্যার আমাদের বাংলা পড়াতেন, আর নূর মোহাম্মদ স্যার আমাদের ভূগোল, সমাজ বিজ্ঞান এইসব পড়াতেন, অঙ্কও পড়াতেন। মনসুর স্যারের কথা বলছি। তারপর আমাদের পণ্ডিত স্যার ছিলেন আমাদের, হ্যাঁ দেবপুর স্যার। তারপরে আদিস স্যার ছিলেন আমাদের স্কাউটের, যদিও আমাদের সময় স্কাউট ছিল না, কিন্তু উনি আমাদের জাফর স্যার ছিলেন, জাফর স্যার আমজাদ স্যার ছিলেন। ওনারা যা আমাদের পড়িয়েছেন, বিশেষ করে ক্লাসে ওনারা যে সুন্দর ক্লাস করাতেন আমাদের, ওই যে শিক্ষাটা আমরা পেয়েছি, এই শিক্ষা দিয়ে কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন, উচ্চতর শিক্ষা সব কিছু এই শিক্ষার উপর দিয়ে আমার বেস, আমার ভিত্তিভূমি। সুতরাং আজকের যারা শিক্ষক আছেন, আমি তাদের বলবো যে আপনারা এমন করে পড়াবেন আমাদের ছাত্রদেরকে। রবীন্দ্রনাথ একটা কথা বলতেন, আমি সেদিনকার শিক্ষকদের বলছিলাম যে কোনো ছাত্রী বা ছাত্র যদি গান শেখে তার জন্য এক্সট্রা নাচের শিক্ষকের প্রয়োজন হয় না, কারণ গানটা এমনভাবে শেখে যে গান শিখতে শিখতে আপনার নাচের মুদ্রা চলে আসে। নাচের জন্য আলাদা শিক্ষক লাগে না। শিক্ষাটা এরকম যে এমনভাবে শিক্ষা দিবেন যে আপনি যখন সাহিত্য পড়াবেন তখন তার মধ্যে অনেক ভাবনার জগৎ হবে। ভাবনার জগৎ বাড়লে কিন্তু তার দর্শনের উপর অনেক জ্ঞান হবে। দর্শনের উপর জ্ঞান হলে কিন্তু বিজ্ঞানে চলে যাবে। এই যে সুইচিং করা এক সাবজেক্ট থেকে আরেক সাবজেক্টে, আপনার শিক্ষকদের যিনি যে জিনিসটা পড়াবেন, এই যে আমি আমাদের স্কুলের আপনার সেন্স অফ দি একটা বাংলা ইংরেজি কবিতা ছিল আমাদের, এমনভাবে পড়াতেন যা আমি এখনও মনে রাখতে পারি। আমি এখনও সেই ইংরেজি কবিতাটা মনে রাখতে পারি যে আমাদের স্কুলের স্যাররা এমনভাবে ইংলিশটা পড়াতেন, এমনভাবে অঙ্কটা করাতেন, এমনভাবে আমাদের আপনার জ্যামিতিটা করাতেন যে আমরা এক্সট্রা স্যাররা না করে দিলেও আমরা বুঝতাম যে কোটা ঠিক করতে হবে। সুতরাং শিক্ষকের উপর নির্ভর করে স্কুলের মান, শিক্ষার মান। আপনি কী শেখাচ্ছেন, টেক্সট বোর্ডে যাই থাকুক, আপনার টেক্সট বুক বোর্ডে যেটাই থাকুক, সেটাকে কিন্তু আপনি বিভিন্ন ফলে বৃদ্ধি করতে পারেন। যাই হোক, আমার দৃঢ় বিশ্বাস বেলফুলা ইসলামী হাই স্কুল থেকে সুন্দর শিক্ষার মাধ্যমে, বুনিয়াদী শিক্ষার মাধ্যমে এবং আমাদের যে ছাত্রগুলো বের হবে তারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিবে এবং আমাদের এই গ্রামের গৌরবকে সারা বিশ্বের বুকে তুলে ধরবে। আমাদের এই আইসগাতি গ্রামের নাম, আমাদের এই বেলফিয়া ইউনিয়নের নাম, আমাদের আইসগাতি ইউনিয়নের নাম, আমাদের জুলিয়াদি, খান মোহাম্মদপুর, শিলগাপুর, দেয়ালা, নীলচিরিয়ালা, রাজাপুর, অগ্রদূত, সমস্ত এটা অনেক আমাদের গ্রামের নামগুলোকে বিশ্বের বুকে তুলে ধরবে। যেমন এখানে বলা হয়েছে কবি আবুল হোসেনের কথা, তাই না? কবি আবুল হোসেন আমাদের এই সোলপুর গ্রামে, যে গ্রামটা ভেঙে গেছে এখন, সোলপুর গ্রামের সন্তান, বিখ্যাত কবি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমি একটা কবিতার বই পড়ছিলাম, দেখলাম লেখা হচ্ছে আবুল হোসেন বেলফুলিয়া খুন। আমি বেলফুলিয়া মানে পরে দেখি যে আমাদের
ওনার আত্মজীবনী কিনলাম আমি, ওনার যে বায়োগ্রাফি এটা পাওয়া যায় ঢাকার বাজারে, কিন্তু পরে দেখি আমাদের সোলপুর গ্রামের লোক, তিনি এই গ্রামের একটা চিত্র এঁকেছেন, বন্ধনাতে দিয়েছেন, আমার ভুবন বইটার নাম, কেউ দেখবেন আবুল হোসেনের আমার ভুবন বইটা। আমাদের এই গ্রামের পুরনো ইতিহাস উনি অনেক বলেছেন। এই সোলপুর গ্রাম থেকে তিনি তখন রাজাপুর বাজার ছিল, সিনের বাজার যেতে বাজার করতেন, ওনার বাসায় কারা কারা আসতো সব গল্প তিনি এই গ্রামের বিভিন্ন বয়স। আমাদের এই গ্রামের প্রাক্তন শিক্ষামন্ত্রী আমজাদ হোসেন সাহেব, তিনি কত একজন প্রাক্তন শিক্ষামন্ত্রীগুলো আমাদের এই গ্রাম থেকে হয়েছে। সুতরাং আমাদের এই গ্রামের বিখ্যাত মানুষদের অনুসরণ করে আমরাও যেন আমাদের ভবিষ্যৎকে এমনভাবে গড়ে তুলতে পারি যে বাংলাদেশে আমাদের সবাইকে আমাদের চিনবে, আমাদের গ্রামকে চিনবে। এর জন্য সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখবে আমাদের এই বেলফেয়ার ইসলামী হাই স্কুল, পাশে জেকেএস স্কুল, ওইখানে সবরুন্নেসা গার্লস কলেজ, তারপরে এইখানে আরও অনেক স্কুল কলেজ আছে, আমাদের দেয়ারা স্কুল আছে। এই সমস্ত স্কুলকে আমি মনে করি যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেয়, আল্লাহ যদি আমাদেরকে রহমত করে, এই এলাকার শিক্ষা এবং জ্ঞান বিজ্ঞানী হবে আমাদের অগ্রাধিকার। ইনশাআল্লাহ আমরা শিক্ষা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাব। এক্ষেত্রে আমরা কোনো রাজনৈতিক বা অন্য কোনো ধর্মীয় কোনো ভেদাভেদে আমরা থাকবো না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ, সাম্প্রদায়িকভাবে ঐক্যবদ্ধ, ধর্মগতভাবে ঐক্যবদ্ধ থাকে, সাংস্কৃতিকগতভাবে ঐক্যবদ্ধ থাকে। আমরা এই রূপসা, এই আইসগাতি, এই বেলফুলিয়ার নাম এবং সুনাম আমরা বজায় রাখবো। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য শেষ হলো। এরপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমি আজকের অনুষ্ঠানের মধ্যমণি, তাকে পুরস্কার দেওয়ার জন্য যেমন খুশি সাজা প্রতিযোগিতায় আমরা প্রথমে আহ্বান করছি বালক ছোট প্রথম স্থান রাকিন, সপ্তম শ্রেণীর রোল 48। দ্বিতীয় স্থান সাইফ, ষষ্ঠ শ্রেণী রোল 18। তৃতীয় স্থান মোহাম্মদ লিমন, ষষ্ঠ শ্রেণী রোল 283। আমি প্রধান অতিথিকে সবিনয় অনুরোধ জানাচ্ছি পুরস্কার বিতরণ করবার জন্য। 100 মিটার দৌড়, বালক ছোট 100 মিটার দৌড়, বালক ছোট 100 মিটার দৌড়। প্রথম স্থান রাকিন, সপ্তম শ্রেণী রোল 48। দ্বিতীয় স্থান সাইফ, ষষ্ঠ শ্রেণী রোল 18। তৃতীয় স্থান মোহাম্মদ লিমন, ষষ্ঠ শ্রেণী রোল 283। প্রথম স্থান রাকিন, সপ্তম শ্রেণী রোল 48 প্রথম 100 মিটার দৌড়ে। সাইফ, ষষ্ঠ শ্রেণী রোল 18 দ্বিতীয়। তৃতীয় মোহাম্মদ লিমন, ষষ্ঠ শ্রেণী রোল 83। লিমন তৃতীয়, লিমন তৃতীয়। সেকেন্ড সাইফ, ষষ্ঠ শ্রেণী রোল 18। সাইফ, ষষ্ঠ শ্রেণী রোল 18। সাইফ, ষষ্ঠ শ্রেণী রোল 18। এরপরে বালিকা ছোট সূচের সুতা মারা, বালিকা ছোট সূচের সুতা মারা। প্রথম স্থান মার্জিয়া ইসলাম রোজ, সপ্তম শ্রেণী রোল 217। মার্জিয়া ইসলাম রোজ, সপ্তম শ্রেণী রোল 217। দ্বিতীয় স্থান লাভার ইসলাম লাভিয়া, সপ্তম শ্রেণী রোল 56 সূচের সুতা মারা। তৃতীয় স্থান সামিয়া আক্তার সাদিয়া, সপ্তম শ্রেণী রোল 196। প্রথম
মার্জিয়া ইসলাম রোজ। রোজ রোজ তুমি কি রোজ? লাবণ্য ইসলাম লামিয়া সপ্তম শ্রেণীর রোজ 56। তৃতীয় স্থান সামিয়া আক্তার সাদিয়া। তৃতীয় স্থান সামিয়া আক্তার সাদিয়া। বালক মধ্যম 100 মিটার দৌড়। বালক মধ্যম 100 মিটার দৌড়। প্রথম স্থান মোহাম্মদ সামি হাওলাদার, অষ্টম শ্রেণীর রোল 207। মোহাম্মদ সামি হাওলাদার, অষ্টম শ্রেণীর রোল 207। দ্বিতীয় স্থান রাফসান বিশ্বাস, অষ্টম শ্রেণীর রোল 278। তৃতীয় স্থান নাজমুল হাসান সাকিব নাহিদ, নাজমুল হাসান নাহিদ, অষ্টম শ্রেণীর রোল 125। প্রথম স্থান সামি হাওলাদার, দ্বিতীয় স্থান রাফসান বিশ্বাস, তৃতীয় স্থান নাজমুল হাসান নাহিদ। বালিকা মধ্যম অষ্টম শ্রেণী 100 মিটার দৌড়। বালিকা মধ্যম 100 মিটার দৌড়। প্রথম স্থান মিম খাতুন, অষ্টম শ্রেণীর রোল 233। মিম খাতুন, অষ্টম শ্রেণীর রোল 233। দ্বিতীয় স্থান আফসানা আক্তার, অষ্টম শ্রেণীর রোল 178। তৃতীয় স্থান ইশিকা রহমান ঐশী, অষ্টম শ্রেণীর রোল 50। অষ্টম শ্রেণীর রোল 50। আফসানা আক্তার, অষ্টম শ্রেণীর 178। ইশিকা রহমান ঐশী, তৃতীয় স্থান রোল 50। বালক বড়, বালক বড় প্রথম স্থান 100 মিটার দৌড়ে সাকিব, দশম ব্যবসা শিক্ষা 33। বালক বড় 100 মিটার দৌড় প্রথম স্থান সাকিব, দশম শ্রেণী ব্যবসা শিক্ষা 33। দ্বিতীয় স্থান লাবিব, দশম ব্যবসা শিক্ষা 59। ব্যবসা শিক্ষা 59। দ্বিতীয় স্থান লাবিব, দশম ব্যবসা শিক্ষা 59। তৃতীয় স্থান গালিব, নবম শ্রেণী ভোকেশনাল আর্ট। তৃতীয় স্থান গালিব, নবম ভোকেশনাল আর্ট। বালিকা বড় ভারসাম্য দৌড়। বালিকা বড় ভারসাম্য দৌড় প্রথম স্থান সাদিকা আক্তার, নবম শ্রেণী ব্যবসা শিক্ষা 17। সাদিকা আক্তার, নবম শ্রেণী ব্যবসা শিক্ষা 17। দ্বিতীয় স্থান নূরজাহান, নবম শ্রেণী বিজ্ঞান 3। নূরজাহান, নবম শ্রেণী বিজ্ঞান 3। তৃতীয় স্থান তাসনিম আক্তার শাম্মী, নবম শ্রেণী ব্যবসা শিক্ষা 62। দ্বিতীয় স্থান নূরজাহান, নবম শ্রেণী বিজ্ঞান 3। তৃতীয় স্থান তাসনিম আক্তার শাম্মী, নবম শ্রেণী ব্যবসা শিক্ষা 62। দুইশো মিটার দৌড় বালক ছোট 200 মিটার দৌড় প্রথম স্থান সামির, সপ্তম রোল 168। দ্বিতীয় স্থান রাকিন, সপ্তম শ্রেণীর রোল 48। দ্বিতীয় স্থান রাকিন, সপ্তম শ্রেণীর রোল 48। তৃতীয় স্থান সাহিব, ষষ্ঠ শ্রেণীর রোল 18। তৃতীয় স্থান সাহিব, ষষ্ঠ শ্রেণীর রোল 18। তৃতীয়
স্থান সাইব ষষ্ঠ শ্রেণীর দল 18। বালিকা ছোট ভিতর বাহির, বালিকা ছোট ভিতর বাহির প্রথম স্থান লামিয়া সপ্তম শ্রেণীর দল 141। ভিতর বাহির বালিকা ছোট ভিতর বাহির প্রথম লামিয়া সপ্তম রোল 171। দ্বিতীয় আয়েশা সিদ্দিকা আলো, আয়েশা সিদ্দিকা আলো ষষ্ঠ শ্রেণীর দল 198। দ্বিতীয় তৃতীয় স্থান তৃতীয় স্থান ফারহান আক্তার রোশনি ষষ্ঠ রোল 139। বালক মধ্যম অষ্টম শ্রেণীর বালক মধ্যম 400 মিটার দৌড়, বালক মধ্যম 400 মিটার দৌড় প্রথম স্থান মোহাম্মদ সামি আলাদার অষ্টম শ্রেণী দল 207। অষ্টম শ্রেণী দল 207 সামি আলাদার। দ্বিতীয় স্থান রাফসান বিশ্বাস অষ্টম শ্রেণী দল 278। রাফসান বিশ্বাস দ্বিতীয় স্থান রাফসান বিশ্বাস অষ্টম শ্রেণী দল 278। তৃতীয় স্থান নাজমুল হাসান নাহিদ অষ্টম শ্রেণী 125। 125 তৃতীয় স্থান নাজমুল হাসান নাহিদ। বালিকা মধ্যম সুচা সুতাভারা প্রথম স্থান আয়েশা মনি অষ্টম রোল 296। বালিকা মধ্যম সুচা সুতাভারা প্রথম স্থান আয়েশা মনি অষ্টম শ্রেণী রোল 296। আয়েশা মনি। দ্বিতীয় স্থান রায়হানা অষ্টম রোল 107। দ্বিতীয় স্থান রায়হানা অষ্টম শ্রেণীর দল 107। তৃতীয় স্থান সুমাইয়া আক্তার রিয়া, সুমাইয়া আক্তার রিয়া অষ্টম শ্রেণীর দল 3। বালক বড় 800 মিটার দৌড়, বালক বড় 800 মিটার দৌড় প্রথম স্থান উসমান দশম শ্রেণী ব্যবসা শিক্ষা 49। ওসমান দ্বিতীয় স্থান ফাহিম দশম ব্যবসা শিক্ষা 20। দ্বিতীয় স্থান ফাহিম দশম ব্যবসা শিক্ষা 20। দাও তৃতীয় স্থান লাবিব দশম ব্যবসা শিক্ষা 59। লাবিব দশম ব্যবসা শিক্ষা 59। লাবিব দশম ব্যবসা শিক্ষা 59। বালিকা বড় চেয়ার সিটিং, বালিকা বড় চেয়ার সিটিং প্রথম স্থান সাদিকা আফরিন কোয়েল, সাদিকা আফরিন কোয়েল নবম শ্রেণী বিজ্ঞান 9। চেয়ার সিটিং প্রথম স্থান সাদিকা আফরিন কোয়েল নবম শ্রেণী বিজ্ঞান 9। ওই জায়গা আছে একবার শেষ করে আসুক, শেষ করে আসুক। দ্বিতীয় স্থান জয়িতা গরমি নবম বিজ্ঞান 8। দ্বিতীয় স্থান জয়িতা গরমি নবম বিজ্ঞান 8। জয়িতা গরমি। তৃতীয় স্থান আসমা আক্তার আদিয়া নবম বিজ্ঞান 23। আসমা আক্তার আদিয়া নবম বিজ্ঞান 23। না
বালক ছোট লম্বা লাফ, বালক ছোট লম্বা লাফ। প্রথম স্থান আহনাফ আহমেদ, সপ্তম রোল 38। বালক ছোট লম্বা লাফ, প্রথম স্থান আহনাফ আহমেদ, সপ্তম রোল 38। দ্বিতীয় স্থান হুসাইন, ষষ্ঠ শ্রেণী, রোল 127। হুসাইন ষষ্ঠ শ্রেণী, রোল 127। তৃতীয় স্থান আলিমুল হাসান, সপ্তম শ্রেণী, রোল 48। আলিমুল হাসান সপ্তম শ্রেণী, রোল 48। বালিকা ছোট 100 মিটার দৌড়, বালিকা ছোট 100 মিটার দৌড়। প্রথম স্থান সামিয়া আক্তার, সপ্তম শ্রেণী, রোল 92। দ্বিতীয় স্থান ফারিয়া, সপ্তম শ্রেণী, রোল 102। দ্বিতীয় স্থান ফারিয়া, সপ্তম শ্রেণী, রোল 102। তৃতীয় স্থান আয়েশা সিদ্দিকা আলম, ষষ্ঠ শ্রেণী, রোল 198। আয়েশা সিদ্দিকা আলম, ষষ্ঠ শ্রেণী, রোল 198। বালক মধ্যম লম্বা লাফ, প্রথম স্থান মোহাম্মদ সামি হাওলাদার, অষ্টম শ্রেণী, রোল 207। দ্বিতীয় স্থান নাজমুল হাসান নাহিদ, অষ্টম শ্রেণী, রোল 125। তৃতীয় স্থান তাহসিন আহমেদ ইয়ান, অষ্টম শ্রেণী, রোল 11। অষ্টম শ্রেণী, রোল 11। বালিকা মধ্যম ভিতরবাহী, বালিকা মধ্যম ভিতরবাহী। প্রথম স্থান সুমাইয়া আক্তার রিয়া, অষ্টম শ্রেণী, রোল 3। ভিতরবাহী প্রথম স্থান সুমাইয়া আক্তার রিয়া, অষ্টম শ্রেণী, রোল 3। দ্বিতীয় স্থান শিরিন সুলতানা, অষ্টম শ্রেণী, রোল 21। তৃতীয় স্থান মিম আক্তার, তৃতীয় স্থান মিম আক্তার, অষ্টম শ্রেণী, রোল 17। মিম আক্তার, অষ্টম শ্রেণী, রোল 17। আমাদের বিশেষ অনুরোধে প্রাক্তন ছাত্রদের পুরস্কারটা দিতে হচ্ছে, তারা প্রধান অতিথির পুরস্কার না নিয়ে যাবেই না। প্রাক্তন ছাত্রদের দৌড় প্রতিযোগিতা ছিল 400 মিটার, প্রথম স্থান আবু বকর, প্রথম স্থান আবু বকর। আমরা একটু করতালি দিই প্রাক্তন ছাত্রদের। দ্বিতীয় স্থান সাহিব, দ্বিতীয় স্থান সাহিব। তৃতীয় স্থান মোহাম্মদ আহাদ, তৃতীয় স্থান মোহাম্মদ আহাদ। এবারে বালক বড় উচ্চলাভ, বালক বড় উচ্চলাভ। প্রথম স্থান ফাহিম, দশম শ্রেণী, ব্যবসা শিক্ষা করি। উচ্চলাভ প্রথম স্থান। আজানের জন্য একটু বিরতি নিচ্ছি আমরা।
2024 সালে যারা আছে তারাও পুরস্কার কিন্তু আজকে নিয়ে যাবে। গত যে পেন্ডিং পুরস্কার সেটা নিয়ে যাবে। যেহেতু আজান হয়ে গেছে, আমাদের প্রধান অতিথি এখন নামাজে যাবেন। এই একটি পুরস্কার প্রধান অতিথির সামনে আছে, এটা দিয়ে নৃত্যর পুরস্কারটা দিয়েই চলে যাবেন। তারপরে নৃত্য পরিচিত, তারপরে শিক্ষকরা যে পুরস্কার দেবেন আপনার পুরস্কার নিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। উচ্চলাভ প্রথম স্থান ফাহিম, উচ্চলাভ প্রথম স্থান ফাহিম, বালক ফাহিম 10ম শ্রেণী ব্যবসা শিক্ষা করি। উচ্চলাভ দ্বিতীয় আবিদ 9ম শ্রেণী ব্যবসা শিক্ষা 2, দ্বিতীয় স্থান আবিদ 9ম শ্রেণী ব্যবসা শিক্ষা 2, তৃতীয় স্থান তানভীর 10ম শ্রেণী ব্যবসা শিক্ষা 10। আবিদ 9ম শ্রেণী ব্যবসা শিক্ষা 2, তৃতীয় তানভীর 10ম শ্রেণী ব্যবসা শিক্ষা 10। আজকের অনুষ্ঠানে বিচারক মন্ডলী দায়িত্ব পালন করছেন যারা অতিথিবৃন্দ ছিলেন, তারাই তাদের বিচারে নৃত্য প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অধিকার করছে 2 জন, রিতান 7ম শ্রেণী ও তাসফিয়া 8ম শ্রেণী, 2 জন যৌথভাবে প্রথম স্থান। দুজন যৌথভাবে প্রথম স্থান অধিকার করছে 2 জন। দ্বিতীয় স্থান যৌথভাবে 2 জন, জয়িতা আর ফারহানা আক্তার, জয়িতা আর ফারহানা আক্তার দ্বিতীয় স্থান যৌথভাবে 2 জন। আমরা একটু করতালি দিই। যেমন খুশি সাজা প্রতিযোগিতায় প্রথম স্থান 2 জন হয়েছে, জুলাই বিপ্লবের মাতা আর শিক্ষিকা, জুলাই বিপ্লবের মাতা এবং শিক্ষিকা 2 জনকে মঞ্চে আহ্বান করছি। জুলাই বিপ্লবের মাতা এবং শিক্ষিকা যারা ছিলেন 2 জন, জুলাই বিপ্লবের মাতা এবং শিক্ষিকা, জুলাই বিপ্লবের মাতা এবং শিক্ষিকা 2 জন প্রথম স্থান অধিকার করেছে। যেমন খুশি সাজা প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান 2 জন, জুলাই বিপ্লবের মাতা এবং শিক্ষিকা। দ্বিতীয় স্থান কৃষক, দ্বিতীয় স্থান কৃষক, দ্বিতীয় স্থান কৃষক, দ্বিতীয় স্থান কৃষক, কৃষক দ্বিতীয় স্থান কৃষক। তৃতীয় স্থান আবু সাইদ সেরেছে, আবু সাইদ সেরেছিল যে তৃতীয় স্থান। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথিকে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে আজকের অনুষ্ঠানের সভাপতি, অন্তর বিদ্যালয়ের সভাপতি জনাব শেখ আব্দুর রশিদ। প্রধান অতিথিকে শুভেচ্ছা উপহার
স্থান সাহিব 18 দ্বিতীয় স্থান সাহিব 18 দ্বিতীয় স্থান সাহিব 18 তৃতীয় স্থান জিসান 146 তৃতীয় স্থান জিসান 146 বালিকা ছোট বিস্কুট দৌড় প্রথম স্থান ফারহানা আক্তার নাদিরা দ্বিতীয় স্থান হুমায়ুন আহমেদ রাজা দ্বিতীয় স্থান হুমায়ুন আহমেদ রাজা তৃতীয় স্থান রাবেয়া ষষ্ঠ শ্রেণীর 291 রাবেয়া বিস্কুট দৌড় রাবেয়া ষষ্ঠ শ্রেণী 291 বালক মাধ্যম লোহগলা বিক্ষেপ প্রথম স্থান নাজমুল হাসান নাহিদ 125 বালক মাধ্যম লোহগলা বিক্ষেপ প্রথম স্থান নাজমুল হাসান নাহিদ দ্বিতীয় স্থান মোহাম্মদ ফালাকুজ্জামান আকিব অষ্টম শ্রেণীর রোলচাই তৃতীয় স্থান হাবিব খান অষ্টম শ্রেণীর 75 বালিকা মধ্যম 500 প্রথম স্থান নিম খাতুন অষ্টম শ্রেণীর 233 দ্বিতীয় স্থান সীমা খাতুন অষ্টম শ্রেণীর 37 ভাইয়া পাশে যাও সীমা খাতুন পাশে দাও তো তৃতীয় স্থান সুমাইয়া আক্তার রিয়া অষ্টম শ্রেণীর 3 রাইয়ানে বাইরে পিছনে দাও বাইরে বালক বড় লম্বালাভ প্রথম স্থান ওসমান দশম শ্রেণী 249 ওসমান দ্বিতীয় স্থান ফাহিম দশম ব্যবসা শিক্ষা করে ফাহিম উচ্চলা লম্বালাভ বালক বড় লম্বালাভ ওসমান দশম ব্যবসা শিক্ষা 49 দ্বিতীয় স্থান ফাহিম দশম ব্যবসা শিক্ষা করে তৃতীয় স্থান নূর আলী দশম শ্রেণী মানবিক 91 নূর আলী লম্বালাভ নূর আলী বালিকা বড় 100 মিটার দৌড় প্রথম স্থান বিধি ভকেশনাল আসনীয় দ্বিতীয় স্থান জান্নাতি আক্তার নবম শ্রেণী মানবিক 45 তৃতীয় স্থান মাহফুজা খাতুন নবম শ্রেণী মানবিক 8 তৃতীয় স্থান মাহফুজা খাতুন নবম শ্রেণী মানবিক 8 বালিকা বড় লোহগলা বিক্ষেপ প্রথম স্থান বিধি ভকেশনাল আসেনি সম্ভবত দ্বিতীয় স্থান নুসরাত জাহান দশম শ্রেণী বিজ্ঞান 5 লোহগলা বিক্ষেপ দ্বিতীয় স্থান ওটা না বাকি দ্বিতীয় স্থান প্রথম স্থান আসেনি তৃতীয় স্থান ফারজানা আক্তার নেহা দশম শ্রেণী মানবিক 22 ফারজানা আক্তার নেহা
সপ্তম শ্রেণী 43 বালক ছোট প্রথম স্থান শাহরিয়ার তাজিম সপ্তম শ্রেণী 43 দ্বিতীয় স্থান মোহাম্মদ রিমন ষষ্ঠ শ্রেণী 283 তৃতীয় স্থান আব্দুর রহমান সাব্বির ষষ্ঠ শ্রেণী 101 বালিকা ছোট দলিলা প্রথম স্থান ফারহানা আক্তার রোশনি ষষ্ঠ শ্রেণী 139 দ্বিতীয় স্থান সুমাইয়া আক্তার ষষ্ঠ শ্রেণী 14 ষষ্ঠ শ্রেণী 14 তৃতীয় স্থান সন্ধ্যা বিশ্বাস সপ্তম শ্রেণী 233 বালক মধ্যম বর্ষা নিক্ষেপ প্রথম স্থান হাবিব খান অষ্টম শ্রেণীর রোল 75 বর্ষা নিক্ষেপ হাবিব খান বর্ষা নিক্ষেপ প্রথম স্থান হাবিব খান বালক মধ্যম যাও পাশে দাও সাইডে যাও দ্বিতীয় স্থান ফারাকুজ্জামান সম্ভবত আসেনি তৃতীয় স্থান ইসমামউদ্দিন মাহি অষ্টম শ্রেণী 275 বালিকা মধ্যম চেয়ার সিটি প্রথম স্থান শাস্ত্রীয় আফরিন অষ্টম শ্রেণী 81 দ্বিতীয় স্থান আফসানা আক্তার অষ্টম শ্রেণী 178 দ্বিতীয় স্থান আফসানা আক্তার অষ্টম শ্রেণী 178 তৃতীয় স্থান ইশিকা রহমান অষ্টম রোল 50 বালক বড় লহগলক বিক্ষেপ প্রথম স্থান আপন দশম শ্রেণী বিজ্ঞান 4 দ্বিতীয় স্থান রাকিব দশম শ্রেণী 104 দ্বিতীয় স্থান রাকিব দশম শ্রেণী মানবিক 104 তৃতীয় স্থান লাবিব দশম শ্রেণী ব্যবসা শিক্ষা 59 লাবিব তৃতীয় বালিকা বড় প্রথম স্থান নিশাদ সুলতানা সোয়া নবম বিজ্ঞান 5 দ্বিতীয় স্থান তানিশা খাতুন নবম ব্যবসা শিক্ষা 43 তৃতীয় স্থান আমিশা আক্তার নবম ব্যবসা শিক্ষা 11 সমস্যা ছিল বুঝছেন না সমস্যা ছিল তাই দুইবার ডিসকানেক্ট হয়ে গেছে প্রতিযোগিতায় মোট 8টি দল অংশগ্রহণ করেছিল। প্রথম স্থান নবম শ্রেণী 3 জন আতিকা নুরজান ফয়সাল 3 জনকে প্রথম পুরস্কার দিতে হবে। 3টে প্রথম পুরস্কার। বিতর্ক প্রতিযোগিতা প্রথম স্থান পক্ষ দল ছিল আতিকা নুরজান ফয়সাল 3 জনই প্রথম স্থান। 3 জনই প্রথম। আমরা একটু কথা বলে দিই। দ্বিতীয় স্থান অধিকার করেছে বিতর্ক প্রতিযোগিতায়
তিনজন। স্কুলের শিক্ষক মন্ডলী ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ সংরক্ষিত ছুটি আগামীকাল স্কুল বন্ধ থাকবে। বাকি পুরস্কারগুলো সবাইকে ধন্যবাদ। শেষ। নেট কানেকশন গেল, আমি একবার ঠিক করে দিয়েছিলাম, আবার ওই মাল্টিপ্লাক মারাই। এই তাহলে কারেন্ট করেন ভাই, ঘুরে দেবো? না 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 না, এক লাইন বাঁকায় ফেলাইছে ভাই। এখানে কারেন্টের লাইন, তুমি কোন দিকে যাবা? আরে আসিফ ভাই কি জানা দেয়া হবে? আমার হয়তো দেওয়া লাগবে, আমি কি দেখাবো? ওই কালকে কেমনে কি সেট আপ দেওয়া লাগবে। নেট তো নাই। নেট কেমনে থাকতো? ওই মাল্টিপ্লাক ব্যাকায় ফেলাইছে এক এমন পাড়া দিছে। পাড়া দুই জায়গায় পাড়া দিছে, মাল্টিপ্লাক উড়ায় উড়ায় ফেলাইছে। একটু আগে দিছে একবার, যায় ঠিক করে পারেনি, হয়েছে আবার। আমি চ্যানেলটা দেখাতে গেলাম, তা ওই সময়টা তো বেশ চাইছিল ভিডিওতে তো বন্ধ করেছিস।